স্বাধীনতার সাথে তুলনা করতে চায় এবং তারা বলে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধে যেই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাদের সাথে 24-এর অভ্যুত্থানকে তুলনা করা যাবে না। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং অভ্যুত্থান এক জিনিস নয়। আমরা শ্রদ্ধার সাথে অবশ্যই স্মরণ করি 24-এর গণ আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই আন্দোলন এবং সংগ্রাম সংগঠিত হওয়ার পূর্বে শেখ হাসিনা যেই দিন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই দিনের পূর্ব থেকে 2012 সন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আন্দোলন সংগ্রামে আমরা আমাদের দলের নেতা কর্নেল অলি আহমেদের নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি প্রোগ্রামে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে এগিয়ে এসেছি এবং প্রত্যেকটি আন্দোলনে আমাদের অবদান আছে। এই সকল অবদানকে অস্বীকার করে আজকে যদি মাত্র কয়েকদিনের, এই জুলাই এবং আগস্টের কয়েকদিন পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করেছে, এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটি অঙ্গ সংগঠন, প্রত্যেকটি মানুষ এই দেশের এই গণ আন্দোলনকে সমর্থন দিয়েছে, রাস্তায় নেমেছে, ছাত্রদেরকে সহযোগিতা করেছে এবং এই অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর না হয় এই ছাত্র জনতার আন্দোলন কখনো সফল হওয়া সম্ভব ছিল না। তো আজকে যদি আমাদের দামাল ছেলেরা যারা আন্দোলন করেছেন, তারা যদি এককভাবে এই জিনিসটাকে নিজের সম্পদ হিসাবে বিবেচনা করেন, সেটা ভুল হবে। এইটি প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের অবদান এই 24-এর গণ অভ্যুত্থানে আছে এবং 24-এর গণ অভ্যুত্থানে ছিল, সেইটুকু প্রত্যেকটি মানুষকে সমর্থন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেকেই শাহাদাত বরণ করেছেন। আমাদের দলের 4 জন শাহাদাত বরণ করেছে এবং 16 জন বিভিন্নভাবে আহত হয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে। সুতরাং একটি সংগঠন, শুধু ছাত্ররাই যে এই গণ অভ্যুত্থানের দাবিদার বলে তারা দাবি করেন, এই দাবি তাদের সমীচীন না। তাদেরকে উপলব্ধি করতে হবে, আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি তাদেরকে সমর্থন না করত, তাহলে কোনোদিন এই অভ্যুত্থান সফল হতো না। শেখ হাসিনা সহ এই বায়তুল মুকাররম মসজিদের ইমাম সাহেবকে পালাইতে হইতো না। তো সুতরাং অভ্যুত্থান, আন্দোলন, স্বাধীনতা আর যুদ্ধ এক জিনিস নয়।